তাই চিন্ময় জগতে সবকিছুই রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। আহ সেখানে আহ কৃষ্ণ পূর্ণ, রাধারানীও পূর্ণ, এবং তারা সব সময় একত্রে রয়েছেন। তাহলে বিরহের প্রশ্ন আসছে কোথা থেকে? It is still there. So these are very high grade understanding. কিন্তু তবুও তাদের মধ্যে এই বিরহ রয়েছে। তাহলে এই যে বিষয়টি, এটি এটি অত্যন্ত উচ্চ স্তরের বিচার। এটি সকলে বুঝতে পারবে না। So Sri Chaitanya Mahaprabhu means Krishna feeling separation, uh, Radharani feeling, Radha Bhavaduti. So, তা চৈতন্য মহাপ্রভু যে ভাব, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই কৃষ্ণের বিরহে রাধারানীর যে ভাব, রাধা ভাবদ্যুতি সুবলিতম। boli to, Sri Chaitanya Mahaprabhu has taken the position of Srimati Radharani. চৈতন্য মহাপ্রভু সেই রাধারানীর জায়গাটি নিয়েছেন How to feel separation from Krishna. আমাদের দেখানোর জন্য যে কিভাবে কৃষ্ণ বিরহ অনুভব করতে হয়। This is Sri Chaitanya Mahaprabhu. এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। Therefore, it is said, uh, uh, Sri Krishna Chaitanya Radha Krishna nahe anno. তাই বলা হয় যে শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। Uh, If you simply worship Sri Krishna Chaitanya Mahaprabhu, then you will be able to worship both Radha and Krishna. This is the meaning of the verse. তাই কেউ যদি কেবলমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে, তাহলে তার রাধা কৃষ্ণের আরাধনাই করা হয়। এই শ্লোকের তাই অর্থ। So, Chaitanya Charitamrita author Krishnadas Kaviraj Goswami is describing the cause of Sri Chaitanya Mahaprabhu's happiness. তাই এখানে চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ বলছেন। The cause is that Krishna wanted to know what is there in Radharani. এর কারণ হচ্ছে যে কৃষ্ণের জানার ইচ্ছা যে রাধারানীর মধ্যে কি আছে। Uh, he is Madan Mohan. Krishna's another name is he is attract. তার আর এক নাম মদন মোহন, তিনি সর্বাকর্ষক। Krishna is attractive to everyone. কৃষ্ণ সকলকে আকৃষ্ট করেন। Even he is attractive to Cupid, Madan. Madan এমনকি তিনি মদনকেও, কামদেবকেও আকৃষ্ট করেন। is attractive in the material world. And he is Madan Mohan. এই মদন হচ্ছে এই জড় জগতের সবচেয়ে আকর্ষক পুরুষ। আর কৃষ্ণ হচ্ছেন মদন মোহন, তিনি তাকেও মোহিত করেন। And Radharani is Madan Mohan Mohini. এবং রাধারানী হচ্ছেন মদন মোহন মোহিনী। তার মানে Meaning she attracts even the Madan Mohan. তিনি এমনকি মদন মোহনকেও আকৃষ্ট করেন। Therefore, Krishna is trying to understand what is there in Radharani that she attracts. I attract the whole universe and she attracts me. তাই কৃষ্ণ জানার চেষ্টা করছেন যে রাধারানীর মধ্যে কি জিনিস আছে, কি আছে যে তিনি, রাধারানী আমাকেও আকৃষ্ট করেন। আমি সকল জগৎকে আকৃষ্ট করি, আর রাধারানী আমাকে আকৃষ্ট করে। With this feeling, Sri Chaitanya Mahaprabhu, Tadbhavadhya Lobha,
These are all transcendental having. Lobha. তাই এখানে সেই ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু লোভাত, লোভের বশবর্তী হয়ে, তো এগুলি হচ্ছে সব চিন্ময় প্রেমের বিষয়। There is greediness to understand. তার মধ্যে সেই লোভ রয়েছে এই বিষয়টি জানার। Tad bhavatta samajani. He appeared in the womb of Mother Sachi, Samajani, Sachigarbha Sindhu, Harindu. তাই বলা হয়েছে তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধৌ হরিন্দু, সেই ভাবের বশবর্তী হয়ে তিনি শচী মাতার গর্ভে আবির্ভূত হয়েছেন। Hari, the Supreme Personality of Godhead, is like the moon. So we have established this temple, Mayapur Chandroda. ভগবান শ্রী হরি তিনি চন্দ্রের মতন, যেমন আমরা এই মায়াপুরে মন্দিরের নাম রেখেছি মায়াপুর চন্দ্রোদয় মন্দির। So this is the idea that Sri Chaitanya Mahaprabhu is just like moon. বিষয়টি এই যে চৈতন্য মহাপ্রভু চন্দ্রের মতন, চন্দ্র, চৈতন্য চন্দ্র। Uh, Sri Chaitanya Mahaprabhu, he appeared in this land of Mayapur. Uh, Therefore, he is said here as the moon. Therefore, he said Chandra, Mayapur Chandra. সেই চৈতন্য মহাপ্রভু এই মায়াপুরে আবির্ভূত হয়েছেন, তাই বলা হচ্ছে যে সেই চৈতন্য চন্দ্র এই মায়াপুরে আবির্ভূত হয়েছে বলে এই মায়া, তাকে বলা হচ্ছে মায়াপুর চন্দ্র। Now, as Sri Mayapur Chandra is rising. Uh, Rising means is to distribute the moonshine all over the world. সেই মায়াপুর চন্দ্রের উদয়ের ফলে সেই চন্দ্র কিরণ তিনি সমগ্র জগতে বিস্তার করছেন। This is the idea. এইটি হচ্ছে বিষয়। Moonshine. Shriya Kairava Chandrika Avitaranam. Shriya Kairava Chaitanya Mahaprabhu personally said. সেইটি হচ্ছে সেই সেই চন্দ্র কিরণই হচ্ছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, চৈতন্য মহাপ্রভু নিজেই কথা বলেছেন। Don't keep Sri Chaitanya Mahaprabhu compact in your room and take some monetary profit. This is not required. This is not required. তাই চৈতন্য মহাপ্রভুকে তোমার ঘরের মধ্যে আবদ্ধ করে কিছু অর্থ উপার্জনের জন্য তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখো না। You must allow Sri Chaitanya Mahaprabhu to rise more and more so that the sun, moonshine may be distributed all over the world. এই চৈতন্য মহাপ্রভুর উদয় আরো সারা জগতে ছড়িয়ে দিতে হবে, যাতে আহ সেই চন্দ্রকিরণ, সেই চন্দ্রকিরণে সারা জগৎ সুশীতল হয়। That is what. সেইটাই প্রয়োজন। Therefore, this temple is situated. Of course, we shall try to construct a very nice temple for Sri Chaitanya Mahaprabhu. তাই এই মন্দিরের স্থাপনা হয়েছে, অবশ্যই আমরা চেষ্টা করব আরো সুন্দর একটি মন্দির চৈতন্য মহাপ্রভুর জন্য এখানে নির্মাণ করার। This morning, we are thinking of this. আজ সকালেই আমি সেই বিষয়ে চিন্তা করছিলাম। So, from this place, this moon, Sri Krishna Chaitanya Mahaprabhu will distribute Shreya Kairava Chandrika Vidaranam Vidyavadhu Jivana. তাই এই স্থান থেকেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই চন্দ্রকিরণ, যাকে বলা হচ্ছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবধূ জীবনম, সেই চন্দ্রকিরণের বিস্তার করবেন। The Sri Chaitanya Mahaprabhu's Hare Krishna movement, Paranga Vijayati Sri Krishna Sankirtanam. This is spoken by Sri Chaitanya Mahaprabhu himself. চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন যে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই কৃষ্ণ সংকীর্তন এর পরম বিজয় হোক।
चेतदर्पणमार्जनम भव महादाभाग्नि निर्वापनम श्रेय कैरव चंद्रिका वितरणम विद्यावधु जीवनम। विद्यावधु जीवन, दिस इज रियल एनलाइटनमेंट। বিদ্যাবধু জীবনম, এইটি হচ্ছে প্রকৃত আহ, প্রকৃত এনলাইটেনমেন্ট, মানে প্রকৃত জ্ঞানের বিস্তার। People all over the world, they are in dark. সারা জগতের মানুষ অজ্ঞানের অন্ধকারে রয়েছে। The moonshine will enlighten them. এই চন্দ্রকিরণ তাদেরকে উদ্ভাসিত করবে। They're all foolish, mura. That is described in Bhagavad Gita. তারা সকলেই বোকা, মূঢ়, ভগবদ গীতায় সেই কথা বলা হয়েছে। Navana duskitanam mura prapadanti naranama maya puritabhyena asuri bhavama. These foolish persons at the present moment, it is very, very much regrettable that they're passing on as very learned scholars, philosophers, politicians, economists. আহ, তো এই সমস্ত বোকা মানুষেরা, তারা আহ, তাদেরকে খুব শিক্ষিত মানুষ বলে চালানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তারাই হচ্ছে বিদ্বান, তারাই দার্শনিক, পলিটিশিয়ান, তাদেরকেই এ করা হচ্ছে। According to uh, Krishna's statement in the Bhagavad Gita, they're all fools and rascals. কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ভগবদ গীতায় এরা সকলেই বোকা এবং মূঢ়ের দল। Why? Namana duskitanam mula. They're not surrendering to Krishna. Krishna came, appeared upon this planet, in this universe, to canvas that you surrender. কেন তারা মূঢ়া? কারণ তারা শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছে না। স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে তিনি প্রচার করছেন যে তোমরা আমার শরণাগত হও, কিন্তু তারা তা হচ্ছে না। ভগবদ গীতায় ভগবান বলছেন, Sarvadharman parityajya mamekam, but they did not. সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, বলা সত্ত্বেও তারা সেটা করছে না। Therefore, Sri Chaitanya Mahaprabhu, as a devotee of Krishna, is Krishna. Namo Mahavadhanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Nam. He is Krishna himself. Krishna is so kind. First of all, he came as the Supreme Personality of God and he demanded as God's order, you surrender. তাই চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ হয়েও তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে। তিনি স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ এতই দয়ালু যে তিনি প্রথমে আহ ভগবৎ স্বরূপে তিনি আবির্ভূত হয়ে সকলকে বলছেন তোমরা আমার শরণাগত হও, But people did not do it. কিন্তু মানুষ তার শরণাগত হচ্ছে না। Therefore, Krishna has again come in the form of devotee. Krishna Chaitanya Nam. তাই ভগবান শ্রীকৃষ্ণ আবার আবির্ভূত হয়েছেন ভক্তরূপে, কৃষ্ণ চৈতন্য নামিনে। Now he is ready to give you not only Krishna, but love of Krishna, free. আর এখন তিনি এসে তোমাকে কেবলমাত্র কৃষ্ণই দেবেন না, তিনি কৃষ্ণ প্রেম অকাতরে বিতরণ করবেন। Take it and distribute it all over the world. That is what. এই কৃষ্ণ প্রেম গ্রহণ করো এবং সমগ্র জগতে বিতরণ করো, এইটাই প্রয়োজন। আহ, আচ্ছা, আজকে আরো সময় আছে, আমি আরেকটা ক্লাস
Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Srimad Bhagavatam, Canto 1, Chapter 3, Text 16. Surasuranam Udadim Matnatam Mandarachalam Dadre Kamarta Rupena Prishta Ekadashe Vibhu Surasarana Mudadim, the churning rod by the theists and the atheists of the universe. শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 16। অনুবাদ। একাদশ অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে তাঁর পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিল। Shantangana vidus surasuragana devaya tasmai namah. The mantra, there is mantra. Jasyantang na vidu. One cannot understand the antang, the ultimate end of the Supreme. কেউই পরম সত্যের অন্ত পর্যন্ত জানতে পারেন না। Jasyantang na vidu. Vidu means does not know. ন বিদু মানে জানতে না পারে না। Surasuragana. Sura means demigods, theists. সুর মানে হচ্ছে দেবতা, যারা ভগবানকে বিশ্বাস করে। Those who are believer in God, they are called Sura. যারা ভগবানে বিশ্বাস করে তারা হচ্ছে সুর। And just the opposite, Asura. Asura does not believe in the existence of God. এবং সুরের বিপরীত হচ্ছে অসুর, যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না। He thinks he is God. That is Asura. Asuri bhavamasrita. তারা মনে করে যে সে নিজেই ভগবান, এটাই হচ্ছে অসুর। In the Bhagavad Gita it is said, Asuri. Asuri, this word has come from this Asura. ভগবদ গীতায় আসুরি শব্দটি প্রয়োগ হয়েছে। আসুরি শব্দটি এসেছে অসুর শব্দ থেকে। Adjective. Asura is nominative. অসুর হচ্ছে বিশেষ্য আর আসুরি হচ্ছে বিশেষণ। From Asura it becomes Asuri. অসুর থেকে আসুরি শব্দ আসে। Asuri bhavamasrita. Those who are atheists, they do not surrender. যারা নাস্তিক তারা কখনো ভগবানের শরণাগত হয় না। They do not like the idea of God or Krishna consciousness. তারা ভগবান এবং এই কৃষ্ণ ভাবনামৃতটাকে ভালোভাবে নেয় না। But they do not know what is God or what is the ultimate end, who is the original cause. কিন্তু তারা জানে না যে ভগবান কে এবং তার চরম সীমা কি, সমস্ত কিছুর আদি কারণ কি, পরম কারণ কি, সেগুলো তারা জানে না। They do not know. Even the
Theists, they also do not go. এমনকি যারা আস্তিক তারাও জানতে পারে না। They know Krishna, but it is impossible to understand what is the limit of Krishna's energies. তারা কৃষ্ণকে জানেন, কিন্তু কৃষ্ণের শক্তির সীমা, চরম সীমা কারোর পক্ষেই জানা সম্ভব নয়। Just like we are discussing this morning, যেমন আমরা আজকে সকালে আলোচনা করছিলাম। so unlimited. Nishantanga navidu sura suragana devaya tasmaina. Devaya, that Supreme Lord, we simply offer our respectful obeisance. এই মন্ত্রে বলা হচ্ছে দেবায়। এই দেবায় শব্দটি পরমেশ্বর ভগবানকে ইঙ্গিত করছে যে আমরা তাকে আমাদের শ্রদ্ধাপূর্ণ প্রণতি নিবেদন করি। তিনি হচ্ছেন অনন্ত, তার কোনো অন্ত নেই। It is not possible to know perfectly what is the potency and energy of God. ভগবানের শক্তির পরিমাপ করা কখনোই সম্ভব নয়। The atheists, they do not know at all. যারা নাস্তিক তারা এটা একদমই জানে না। But theists, devotees, they know, but that is not complete. যারা ভক্ত, যারা আস্তিক তারা জানে, কিন্তু তাদের জ্ঞানও পূর্ণ নয়। Even Krishna does not know how much powerful he is. That is called unlimited. এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণও জানেন না তার শক্তি কত। এইটি হচ্ছে অসীমের অর্থ। Sura suragana uradhin mathnatan churning. Once upon a time, they churned the whole ocean. তো একবার সমুদ্র মন্থন হয়েছিল। Now, churning the ocean, you have got experience churning the milk in a pot or something else in a pot, but the pot is the ocean, the Pacific Ocean. তো তোমাদের সকলেরই মন্থনের অভিজ্ঞতা আছে। তোমরা দধি মন্থন, দুধ মন্থন দেখেছো, একটা পাত্রে নিয়ে করা হয়। এখন এই সমুদ্র মন্থনে সমুদ্রটা ছিল সেই পাত্র, প্রশান্ত মহাসাগর। And the rod is Mandarachal hill. এবং মন্থন দণ্ড হচ্ছে মন্দরাচল পর্বত। And one side the Asuras and the other side the Suras. So the churning rod must be placed on something, the pivot. তো এই মন্দরাচল পর্বতের একদিক থেকে অসুরেরা টানছিল, আর একদিক থেকে দেবতারা টানছিলেন। তো এই মন্থন দণ্ড তাকে একটা কোনো জিনিসের উপর রাখতে হবে। That is Kamatha Rupena. Lord accepted because the Kamatha, the tortoise, can live within the water and without the water also. তো ভগবান তখন এই কূর্ম রূপ ধারণ করেছিলেন। তো কারণ কূর্ম কচ্ছপ, সে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, তার উপরে এই মন্থন দণ্ড রাখা হয়েছিল। They can live on the land and within the water. So the churning rod, Mandarachal hill, was placed on the cell, on the back of the Kesavadhita Kurma Sharira, Khitirati Vipulatare Tisthati Tava Prishthe. This Prishtha is carrying. তো এই মন্দরাচল পর্বতকে ভগবান কূর্মরূপ ধারণ করে তার পৃষ্ঠে ধারণ করেছিলেন। Khitirati Vipulatare Tisthati Tava Prishthe Dharani Dharana Kina Chakra Garishth Kesavadhita Kurma Sharira Jaya Jagadisha. This Kurma, Kamatha Rupena. Now, the Surasura Gana, they are standing on the ocean.
এখন এই দেবতা এবং অসুরেরা তারা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে, সমুদ্রে দাঁড়িয়ে আছে। If you go up to your west in the water, you become dangerously situated. But they were standing. This proves the law of relativity. আমরা যদি এই সমুদ্রের জলের মধ্যে একটু যাই তাহলে আমরা বিপদে পড়ে যাব, ডুবে যাব, কিন্তু এই দেবতা এবং অসুরেরা সেই সমুদ্রে দাঁড়িয়ে আছে। এখান থেকে বোঝা যায় যে আপেক্ষিকতার সূত্রটা কীরকম, যে আমাদের কাছে যেটা অনেক জল তাদের কাছে সেটা কিছুই নয়। Everywhere this law of relativity is working. You do not think because you cannot stand in the midst of the water of the ocean, therefore nobody can stand. That is nonsense. তাই এই যে আপেক্ষিকতার নিয়ম এটা সর্বত্র বিদ্যমান। আমি সমুদ্রের জলে দাঁড়াতে পারি না মানে অন্য কেউ সমুদ্রের জলে দাঁড়িয়ে থাকতে পারে না, এই রকম চিন্তা করাটা মূর্খতা। If ant, the small ant, it is also working. The same thing is going on in the ant society. They are also struggling for existence, eating, sleeping, mating, and defending. যেমন একটা ক্ষুদ্র পিপীলিকা, তাদের সমাজে তারাও কাজ করছে, তারাও জীবনের জন্য লড়াই করছে, তারাও আহার নিদ্রা ভয় মৈথুনে রত রয়েছে। হ্যাঁ, তারাও এই একই কাজই করছে, আর আমরাও সেই কাজই করছি। And we are also doing that. And higher than us, Surasura, they are also doing that. আর আমাদের থেকে ঊর্ধ্বে যারা রয়েছে এই দেবতা এবং অসুরেরা, তারাও সেই একই কাজ করছে। But although the quality of the work is the same, the quantity is different. কিন্তু যদিও কার্যের গুণগতভাবে কার্যটা একই, কিন্তু আয়তনগতভাবে পরিমাণগতভাবে সেটা পার্থক্য রয়েছে। Quality of the work the same. Eating, sleeping, mating, and depending. এই যে কর্ম করার যে গুণগতভাবে সেটা একই, আহার নিদ্রা ভয় মৈথুন। Everywhere, all living entities, they are struggling. প্রত্যেকটি জীব তারা জীবন ধারণের জন্য লড়াই করছে। Whole day they are working according to their capacity. সারা দিন তারা তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করছে। The qualities, what for they are working, eating, sleeping, mating, and depending. আর তারা কেন এই কার্য করছে? এই আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য। So, if you just resist one ant, it is coming. If you try to stop, the ant will also resist. একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, তাকে যদি তুমি আটকানোর চেষ্টা করো তাহলে সেও তোমার বিরুদ্ধে দাঁড়াবে। It will go this way, that way, this way. It will not agree. সে এটা মেনে নেবে না, সে এই পাশ দিয়ে ও পাশ দিয়ে যেমন ভাবে হোক যেতে চেষ্টা করবে। Why you are stopping me? কেন তুমি আমাকে থামিয়ে দিচ্ছ? But it is trying in its own capacity. কিন্তু সে সেটা করছে তার ক্ষমতা অনুসারে। Similarly, you are also trying to resist in your own capacity by discovering atomic bomb. আর তুমিও আমরাও সেইভাবে আমাদের ক্ষমতা অনুসারে অ্যাটম বোম তৈরি করে সেই প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছি। But as you can smash millions of ants simply by rubbing your leg on the ground, similarly there are other beings who can finish you simply by rubbing their legs. যেমন তুমি তোমার পদতলে হাজার হাজার পিঁপড়েকে একসঙ্গে পিষে দিতে পারো, সেই রকম প্রাণী রয়েছে, সেই রকম জীব রয়েছে যারা আমাদেরকেও এরকম হাজার হাজার মানুষকে একসঙ্গে পায়ের তলায় পিষে দিতে পারে। Don't think you are all in all. তুমি ভেবো না যে তুমি সর্বেসর্বা। There is rascals, the so-called human scientists, they are thinking they are all in all. এই মূর্খ বিজ্ঞানীর দল তারা মনে করছে যে আমরাই সর্বশক্তিমান।
I am the monarch of all I serve. That is not. তারা মনে করছে আমরাই সকলের রাজা হয়ে গেছি। In God's creation, there is smaller than the smallest and the bigger than the biggest. ভগবানের সৃষ্টিতে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর রয়েছে এবং বৃহৎ থেকেও বৃহত্তর রয়েছে। Nobody can claim that I am everything. No, that is not possible. কেউ দাবি করতে পারে না যে আমি সব কিছু, এটা সম্ভব হবে না। So they are standing on the, without standing, how they are churning. তারা সেই সমুদ্রে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না থাকলে তারা চার্নিং, তারা মন্থন করবে কি করে? But the sea water is up to the knees. How they can stand? এখন এই সমুদ্রের জল তাদের হাঁটু পর্যন্ত, নালে তারা দাঁড়ালো কি করে? So the 7 miles sea water is up to their knees. এই সমুদ্রের গভীরতা 7 মাইল, সেটা তাদের হাঁটু পর্যন্ত। But your and even 7 inches is sufficient water. এমন কিন্তু একটা পিঁপড়ের কাছে 7 ইঞ্চি জলও অনেক জল। And for you, 7 feet is sufficient water. তেমনি মানুষের কাছে 7 ফুট জল অনেক জল। And similarly, others, even 7 miles is not sufficient. আবার সেই রকম জীব রয়েছে যাদের কাছে এই 7 মাইল জলও কিছু নয়। This is the order. Don't think that these are stories. কিন্তু মনে করো না যে এগুলো সব গল্প কথা। Sura, Suragana, Mathnata, how they can stand on the ocean, how they can churn. These are all stories. They are not stories. তারা সমুদ্রে কি করে দাঁড়িয়ে থাকতে পারে, কি করে সমুদ্রে দাঁড়িয়ে মন্থন করতে পারে, না না, এগুলো সব গল্প কথা না, এগুলো গল্প কথা নয়। It may be story for you. Just like if you speak to a ant, or what is called insect. There are many insects. They take their birth. We have seen it in India. We see in this season there are insects. They are called Diwali poka. Insect Diwali. তো যদি কোনো পিপিলিকার কাছে বা একটা পোকার কাছে তাদের জন্ম হয়, যেমন আমরা ভারতবর্ষে দেখেছি এই দীপাবলির সময় দেওয়ালি পোকা তারা জন্মায়। Just in the evening they are born, and they flock together before a light, more like this. And throughout the whole night they will do, and at the end of the night, in the morning, you will see they are lying dead. সন্ধেবেলা দেওয়ালি পোকার জন্ম হয়, তারা একত্রিত হয়, তারপর ভোঁ ভোঁ করে সারা রাত ধরে তারা আলোর কাছে তারা ওড়ে, এবং যখন সকাল হয় ভোরবেলা দেখা যায় যে তারা সব মৃতে স্তূপ পরিণত হয়েছে। So their life, the duration of life is that night. তো তাদের আয়ুষ্কাল হচ্ছে ওই এক রাত্রি। Within that night they take their birth, they grow, they beget children, family, and defend, eat, mate, everything is complete within the night. সেই এক রাত্রির মধ্যেই তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, তাদের সন্তান উৎপাদন করে, তারা একে অপরের সঙ্গে লড়াই করে, তারা খায়, আবার তাদের মৃত্যু হয়। সব কিছুই এক রাত্রির মধ্যেই হয়। And at the end of the night, it is finished. So similarly, if to these flies, if you say, oh, we are dying like this, but there is human being, this is only one night. এখন এই পোকাগুলোকে যদি গিয়ে বলা হয় যে দেখো তোমরা তো এক রাত্রিরে তোমাদের মৃত্যু হচ্ছে, কিন্তু মানুষ বলে এক রকমের জীব আছে যাদের কাছে তোমাদের এই আয়ুষ্কালটা একটা রাত্রি। And such there is another day also of the same period. এবং সেই পরিমাপে তাদের একটা দিনও আছে।
then together day and night. এবং এইভাবে তারা দিন এবং রাত্রির পরিমাণ, Thus 30 day and night makes their month, and such 12 months make their year, and such 100 years they live. How the fly will understand? এখন এই দিন এবং রাতের অনুসারে এই রকম মাপের দিন, তোমাদের আয়ুষ্কালের মাপের রাত্রি এবং সেই মাপের দিন, এই হিসেবে মাস, বছর, এবং এইভাবে তারা 100 বছর বেঁচে থাকে মানুষরা। এটা যদি এই পোকাদের কাছে গিয়ে গল্প করা হয় তাহলে তারা কি বুঝবে? Similarly, we cannot understand when the duration of life Brahma is described. We think it is story. ঠিক সেইভাবেই যখন ব্রহ্মার আয়ুষ্কাল আমরা পড়ি, জানি, তখন এটা আমাদের কাছে একটা গল্প কথা মনে হয়। Similarly, they will think also story. সেই রকম ভাবে এই দেওয়ালি পোকা তারাও ভাববে এটা একটা গল্প কথা, মানুষের গল্প। Nothing is story. In the Vedic literature, all informations are there. এগুলো কোনোটাই কিন্তু কাহিনী নয়, গল্প নয়। বৈদিক সাহিত্যে সব কিছু বলা হয়েছে। Their relative life, big and small, smaller than the smallest, bigger than the biggest. সেখানে তাদের জীবনের পরিমাপ, তারা ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর, সব কিছু বলা আছে। Don't think that these description in the Vedas, they are stories, they are not stories, they are facts. এখন এই বেদের এই সমস্ত কাহিনীগুলোকে গল্প কথা মনে করো না, এগুলো গল্প নয়, এগুলো সব সত্য। But we cannot accommodate in our poor teeny brain. কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে এই ধারণাটা করতে পারি না। That's all. So what we shall understand about God? It is not possible. তাই আমরা ভগবান সম্বন্ধে আমরা কি ধারণা করতে পারবো? সম্ভব নয়। Therefore it is said, Atasya Krishna namadi na bhavid grahyam indriyai. In our present senses, we always think of seeing. সেই জন্য বলা হয়েছে অথ শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। বর্তমান অবস্থাতে আমরা সবকিছু দেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি। But we forget the what seeing power we have got. কিন্তু আমরা ভেবে দেখি না যে আমাদের দৃষ্টিশক্তির ক্ষমতা কতটা। It is nothing. It is simply under certain condition we can see a little portion. কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে শক্তির ক্ষমতা খুব কিছুই নেই, বিশেষ অবস্থাতে আমরা কিছুটা দেখতে পাই। We cannot see perfectly, so we should not believe in our seeing power. আমরা যথার্থ রূপে দেখতে পাই না, তাহলে আমাদের দৃষ্টিশক্তির উপরে সম্পূর্ণ বিশ্বাস করা উচিত নয়। So that what Shastra says, Atasya Krishna namadi na bhavid grahyam indriya. You cannot understand Krishna and God by your present imperfect senses. তাই শাস্ত্রে বলা হয়েছে যে তুমি ভগবানকে তোমার অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারো না। That is not possible. No bhavid grahyam. You cannot accept or you cannot receive by your blunt senses. That is not possible. তুমি তোমার এই অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে তুমি ভগবানকে জানতে কখনোই পারবে না। Then how it is possible? My only asset is these blunt senses. How can I understand God? কিন্তু আমার তো এই অপূর্ণ ইন্দ্রিয়ই রয়েছে, তাহলে আমি কি করে ভগবানকে জানতে পারবো? Yes. Sevanamukhe hi jivado swayameva spurata. If you engage in devotional service, then God will reveal to you. সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। তো যদি আমরা ভগবানের সেবায়, ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হই, তখন ভগবান নিজেকে আমাদের কাছে প্রকাশিত করেন। Here I am. I am like this. তখন ভগবান তাকে নিজেকে প্রকাশ করে বলেন, দেখো আমি এই রকম, আমি এই রকম। Just like Arjuna saw Krishna, he understood God. যেমন অর্জুন কৃষ্ণকে দেখেছিল, সে কৃষ্ণকে উপলব্ধি করেছিল। So if we take the position of Arjuna, submissive,
Shishaste ham sadimam prapanyam. Surrender. Then God, by kindness, because you have surrendered, He will reveal to you. তাই আমরা যদি অর্জুনের মতো আহ, আহ, বিনম্রভাবে ভগবানের কাছে প্রার্থনা করি, যেমন অর্জুন করেছিলেন, শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম, এইভাবে যদি আমরা তার শরণাগত হই, তখন ভগবান তার করুণাবশত আমাদের কাছে, যেহেতু আমরা তার কাছে শরণাগত হয়েছি, তিনি তখন আমাদের কাছে তার প্রকৃত স্বরূপ উন্মোচিত করবেন। Otherwise, by your so-called calculation, you cannot understand what is the greatest and what is the smallest. কিন্তু তাছাড়া তোমার হিসেবে তুমি কখনই সব থেকে বড় আর সব থেকে ছোট কি সেটা তুমি বুঝতে পারবে না। But there are things smaller than the smallest and the greater than the greatest. কিন্তু সব থেকে ক্ষুদ্রতম বস্তুর থেকেও ক্ষুদ্র বস্তু আছে, বৃহত্তম বস্তুর থেকেও বৃহত্তর বস্তু আছে। হ্যাঁ, That's all. Thank you. শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা আগের দিনের ক্লাসটার বাকি অংশটা শুনলাম, আর একটা ক্লাস শুনলাম। এই ক্লাসটা ছোট, কারণ এর পরে প্রভুপাদ দীক্ষা অনুষ্ঠান ছিল। টাইমও আমাদের শেষ, 8টা 58। একদম সংক্ষেপে আমি 3-4 জনকে জিজ্ঞাসা করছি। মিতালি রাধিকা মাতাজি, আনমিউট করুন। মাতাজি আনমিউট করুন। চিন্ময় জগতে সবকিছু আছে, তবে সেগুলো ভিন্নভাবে আছে। যেমন পৌপাদ উদাহরণ দিয়েছেন লোহাও ধাতু, সোনাও ধাতু, তবে তাদের মধ্যে পার্থক্য আছে। সেই রকম শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর যে মানে লীলা, সেটা সঙ্গে আমাদের এই জড়জগতের নারী পুরুষের যে কাম, সেটা সম্পূর্ণ আলাদা, সেই রকম আলাদা। কৃষ্ণদাস কবিরাজ সেই জন্য কি বলছেন, এটা হচ্ছে আহ্লাদিনী শক্তি। এটা চৈতন্য চরিতামৃতে আছে। এটা উচ্চ স্তরের মানে ভক্তরা বুঝতে পারে, সাধারণ মানুষরা বুঝতে পারে না। তাই চৈতন্য চরিতামৃতে একজন পৌপাত বলছেন, একজন চৈতন্য চরিত্রে বোঝাচ্ছেন, কিন্তু সে নিজেই বিশ্বাস করে না, কারণ বুঝতে পারে না। তাই সে কি বলছে, যে এটা হচ্ছে কাল্পনিক। তা পৌপাত বলছেন, এটা আমি কিন্তু নিজের চোখেই দেখেছি। তো যার আত্মা সম্বন্ধে বিশ্বাস নাই, তারা বুঝতে পারে না। তাই রাধা কৃষ্ণের লীলা নিগুড়তা কি করে বুঝবে? হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। চৈতন্য লীলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এতই কৃপাময় এবং বুদ্ধিমান, তিনি বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে ভগবানের কাছে এই বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কি কি হলো? চৈতন্য মহাপ্রভু কাদের কাছে আবির্ভূত হয়েছেন? ভক্তদের উদ্ধার করার জন্য, বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। সুস্মিতা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। চিন্ময় জগৎ সবকিছু রয়েছে, সেখানে কৃষ্ণ পূর্ণ, রাধা পূর্ণ। তারা সেখানে সর্বক্ষণ বিরাজমান, কিন্তু বিরহ কথাটির উল্লেখ করা হয়েছে। তারা একসঙ্গে থাকা সত্ত্বেও তাদের বিরহ রয়েছে। এই যে বিষয়টি, এটি অত্যন্ত উচ্চ স্তরের বিচার, এটি সকলে বুঝতে পারেন। হরে কৃষ্ণ। হুম, রঞ্জনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় শিল প্রভুপাদ।
ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সবকিছুই জানেন, তবুও তিনি বুঝতে চেষ্টা করছেন যে রাধারানী তার প্রতি কতটা আকৃষ্ট। তিনি সরাট, তবু বুঝতে পারছেন না এই লীলা আমাদের জন্য করেছেন। চৈতন্য প্রভু মহাপ্রভু আবির্ভাবের কারণ হচ্ছে তিনি রাধারানীর জায়গাটা নিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধারানী নাহি অন্য। কেউ যদি মহাপ্রভু আরাধনা করেন তাকে রাধাকৃষ্ণের আরাধনা করা হয়ে যাবে। জন্য রাধা কৃষ্ণ নহে অন্য। রাধা কৃষ্ণ না, আচ্ছা, রাধা কৃষ্ণ নাহি অন্য। কেউ যদি মহাপ্রভু রাধা তার রাধারানী হয়ে যাবে। আর ভগবান সকল জগৎকে আকর্ষণ করেন, কিন্তু রাধারানী আমাকে আকৃষ্ট করে। এটা চিন্ময় প্রেমের বিষয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, জয় শিল প্রভু। খুব সুন্দর। অনন্যা রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। শাস্ত্রে বলা হয়েছে যে তোমার অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানকে জানতে পারবে না। অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে কখনো ভগবানকে জানা যায় না। আমার অপূর্ণ ইন্দ্রিয়, কিন্তু ভগবানকে জানতে হলে ভগবানের কাছে শরণাগত হতে হবে এবং ভগবানের সেবা করতে হবে, তাহলে ভগবানকে জানতে পারা যাবে, হুম। যেমন অর্জুন করেছে। হরে কন্দর্পেশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম, জয় শ্রীল প্রভুপাদ। ভগবান শ্রীহরি চন্দ্রের মতো, তাই মায়াপুর মন্দিরকে বলা হয় চন্দ্রোদয় মন্দির। হ্যাঁ, মহাপ্রভু হলেন চন্দ্রের মতো। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে আবির্ভূত হয়েছেন বলে চৈতন্য মহাপ্রভুকে বলা হয় চন্দ্রোদয়। তিনি সারা জগতের মধ্যে চন্দ্রকিরণ প্রবাহিত করছেন। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। এই চন্দ্রকে, এই চন্দ্রের কিরণকে ঘরের মধ্যে কখনোই আবদ্ধ করা যাবে না। এই চন্দ্র কিরণ সারা জগতের মাঝে বিতরণ করতে হবে। মহাপ্রভু এই শিক্ষাই দিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। মহারানী রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমার আজকে ভালো লেগেছে যে দেয়ালি পোকার যে গল্পটা, মানে গল্প নয়, প্রভুপাদ বললেন যে তারা সন্ধ্যাবেলা জন্মায়, সারা রাত ওড়ে, আর সকালবেলা তাদের মৃত্যু, মানে তাদের আয়ুষ্কাল ওই এক রাত্রি। মানে তাদের জন্ম, বৃদ্ধি, মৃত্যু সব ওই একটা রাত্রিতেই সবকিছু হয়। তাই মানে প্রভুপাদ বলছেন যে তাদের কাছে যদি আমরা বলি মানুষ বলে একটা জীব আছে, তারা 100 বছর বাঁচে, তাদের কাছে সেটা গল্প কথা। কিন্তু কোনোটাই গল্প কথা নয়, বলছে আমরা যেন তাই নিজেদের সর্বশক্তিমান না ভাবি। কেননা ব্রহ্মার আয়ুষ্কালও যদি আমরা জানি, আমরা ভাববো যে ব্রহ্মার আয়ুষ্কাল এত বছর, এটা গল্প। কিন্তু কোনোটাই গল্প নয়। তাই বলছে আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আমরা এর ধারণা করতে পারবো না। তাই ভগবানের রাজ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরও আছে, আবার বৃহৎ থেকে বৃহত্তরও আছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। কৃষ্ণ। শান্ত গোপী মাতাজি। হরে কৃষ্ণ বহু ধন্যবাদ, প্রণাম। বলছে শ্রীমদ ভাগবতের শুনতে বলছে কেউ পরম সত্যের অন্ত পর্যন্ত জানতে পারে না। সুর মানে দেবতা, আর অসুর মানে যারা সুর দেবতাকে বিশ্বাস, ভগবানকে বিশ্বাস করে তারা সুর, যারা ভগবানকে বিশ্বাস তারা অসুর। অসুরকে বলছে যারা ভগবান, যারা নাস্তিক, তারা কখনো ভগবানকে বিশ্বাস করে না। ভগবান কৃষ্ণমণিমিত জিনিসটা তারা জানে না। তারা জানে না ভগবানকে, ভগবানের পরম কারণ কি। যারা নাস্তিক তারাও ভগবানকে জানতে পারে না। মানে ভগবানের যে চরম শক্তি কেউ তার পক্ষে জানা উচিতই না। মানে পরম শ্রদ্ধার শক্তি কেউ তার প্রণতি করতে পারে না। স্বয়ং কৃষ্ণ ছাড়া নিয়ে জানতে পারে তার জ্ঞান আর শক্তি কতটুকু। ধন্যবাদ। কৃষ্ণ নিজেও বুঝতে পারেন না তার কত শক্তি। অর্পিতা রাধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, জয় শিল প্রভুপাদ। এখানে সব থেকে ভালো লাগলো যে শিল প্রভুপাদ যে পিঁপড়ের উদাহরণটা দিলেন। বিজ্ঞানীরা ভাবে যে তারা নিজেরাই সর্বোচ্চ, সব থেকে বড় শক্তিশালী, আর কিছু নেই। মানে পিঁপড়েও পিঁপড়েদের সমাজে কাজ করছে, খাওয়া নিদ্রা ভয় মৈথুন করছে, আর মানুষ মানুষের সমাজে করছে, আর দেবতারা দেবতাদের মতো কাজ করছে। কিন্তু তারা সবাই একই কাজ করছে, কিন্তু আয়তনগত ভাবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। পিঁপড়েকে যখন আমরা কেউ আটকাতে চেষ্টা করি, সে বাঁচার জন্য এদিক ওদিক দিয়ে যায়, তার প্রশ্নই একটাই যে কেন আমাকে আটকাচ্ছ। সেরকম মানুষকেও কেউ যদি কোনো কারণে আটকায়, তাহলে সে তখন কি অ্যাটম বোমা তৈরি করছে, সবকিছু শেষ করে দিতে চাইছে। তো এইভাবেই যেটা মানে প্রভুপাদ বলতে চাচ্ছেন যে বিজ্ঞানীরা যে ভাবে আমরাই সব, সেটা নয়। ভগবানের সৃষ্টিতে বৃহৎ থেকে বৃহত্তরও আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরও আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ।
তাহলে আজকের ক্লাসটা দুটো ক্লাসের কম্বিনেশন, তাই না? একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত ছিল, আর তারপরে আর একটা ভাগবতের ক্লাস। এই ভাগবতের ক্লাসটা খুব সুন্দর আজকে, যেটা সেখানে আহ, যে যারা বলে না ইন্ডিয়ান মাইথোলজি, যেগুলো কাল্পনিক, পৌরাণিক কাহিনীগুলো সব কাল্পনিক ঘটনা। তো সেই যারা বলে, এটা আমাদেরকে আমার রেকর্ড করে রাখা উচিত, এই ক্লাসটাকে আলাদা করে রেকর্ড করা উচিত, আলাদা করে তাদেরকে লিংক পাঠানো উচিত, যে যারা বিজ্ঞান মনস্ক, যারা তথাকথিত বিজ্ঞান মনস্ক, যারা বলে যে সব ঘটনা হয় না, এরকম হতে পারে না, তাদেরকে এই দেওয়ালি পোকার গল্প শোনাতে হবে, তাদেরকে এই পিঁপড়ের গল্পটা শোনাতে হবে, যে তুমি পিঁপড়ে আছো, দেওয়ালি পোকা আছো, তাই এখন সেই রকমই থাকো, আর পরে এটা বুঝতে পারবে, এখন এটা বিশ্বাস করো। তো এটা ক্লাসটা ছোট হলেও খুব পাওয়ারফুল ক্লাস। যে কোনো মানুষ যারা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে কৃষ্ণ ভক্তির পন্থাটাকে নাকচ করে দিতে চায়, তাদের যুক্তি খণ্ডন করার জন্য এই একটা ক্লাসই যথেষ্ট। হ্যাঁ। তো আজকে আমার এখানে ইন্টারনেটের প্রবলেম হওয়ার জন্য মাঝখানে একটু বিচ্ছেদ হয়ে গেছিল। যাই হোক, ওটাকে আমি দেখছি কিভাবে রিপেয়ার করা যায়, ক্লাসটাকে জয়েন করা যায়। ওকে, হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता। श्रील प्रभुपाद की जय। সমবেত। প্রভুজি আগের সপ্তাহের কোশ্চেনটা পাইনি আজকে আগের গ্রুপে। গত সপ্তাহের কোশ্চেনটা আমি তৈরি করে উঠতে পারিনি, আজ সকালে যে বলছিলাম ক্লাসটার প্রবলেম হচ্ছিল, ওয়েবসাইটটা খুলছিল না, ওটা আমি আজকে করে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, আপনারা ঠিক গ্রুপে আছে, করবেন। ঠিক আছে, প্রভুজি হরে কৃষ্ণ, গত প্রণাম দণ্ডবত প্রণাম নেব। রেজাল্টটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্লাস এবার সে যে নতুন কুইজটা দেওয়া হয়নি, নতুন কুইজটা আমি ঠিক করে আছে, দিয়ে দেবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।